আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম রীতি ডেইলি ব্লগ থেকে নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার নানাবাড়ি যাচ্ছি অনেকদিন পরে। তো নানাবাড়ি যেয়ে কি করলাম, কি খাইলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি বিকাল সন্ধ্যা হবে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। কেমন একটা আবহাওয়া ছিল, একটা অন্ধকার অন্ধকার আবহাওয়া, তার ভিতরেই চলে যাচ্ছিলাম। আমার নানাবাড়ি হচ্ছে আমার বাসার পাশেই, ভ্যানে যাইতে 3 মিনিট লাগে আর হেঁটে যাইতে 5 মিনিট লাগে। তো আমরা ভ্যানেই যাচ্ছিলাম, যেহেতু আম্মু একটু অসুস্থ, আম্মুর মাজায় ব্যথা, এজন্য ভ্যানে করে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে। বাসায় সব কিছু কাজ টাজ গোছায় সন্ধ্যা হয়ে গেছে, ওই সময় যাচ্ছিলাম। তো হচ্ছে বাসায় মনে করেন আমার যে হাঁস টাসগুলো আছে ওগুলো তো সব ওদের বাসায় ওঠাই দিয়ে তারপরে যাইতে হবে, এজন্য একটু দেরি হয়ে গেছিলো। তো নানাবাড়ি যেয়ে আজকে অনেক মজা করব। নানাবাড়ি যেয়ে হচ্ছে হাঁস জবাই দিব। এই যে দেখেন আমরা নানাবাড়ি পৌঁছাই গেছি। তো এটা হচ্ছে ওই মেন রাস্তায় আমরা নামছি, নেমে ওইখান থেকে তারপরে এই যে নানাদের পুকুর এই সাইডে, আর ওই যে ওই কর্নারে ওইটা হচ্ছে নানাদের বাসা। তো নানাদের বাসায় এখানে হচ্ছে আমি নানির কাছে 6টা হাঁস কিনে দিছিলাম, পাতি হাঁস। তো 6টা হাঁস এত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। নানির কোনো হাঁস মুরগি ছিল না, হাঁস মুরগি পালে না। তো আমি বললাম যে নানি, তুমি তোমার 6টা হাঁস কিনে দিই, তুমি হাঁসগুলা পালো, জবাই করে খাইতে পারবো। তো এই যে দেখেন আমার নানাদের বাসায় এখানে সবজি লাগাইছে, লাউ শাক এত সুন্দর হয়েছে। আমার নানাদের এখানকার মাটিটা কি যা আমি বুঝি না, শাক সবজি এত সুন্দর হয়, পুঁই শাক এত সুন্দর হয়, সব কিছু যা লাগাবে তাই সুন্দর হয়। এই সাইডে একটা হচ্ছে আপনার লিচু গাছ ছিল, লিচু গাছটাও অনেক সুন্দর, অনেক লিচু হয়েছিল, লিচু সব খাওয়া হয়ে গেছে। তো হচ্ছে আমার হাঁসগুলা নানিকে বললাম যে নানি তুমি হাঁসগুলা তাড়াই নিয়ে আসো, দেখি একটু হাঁসগুলা কত বড় হয়েছে। তো নানি ওইদিকে গেছে হাঁসগুলা তাড়াতে, বাগানের দিকে গেছিলো। এই যে দেখেন আমার হাঁসগুলা কত বড় বড় হয়ে গেছে। তো এরকম বসে না থেকে একটু কিছু করলে একটু ভালো লাগে। একটা বাসার হাঁস জবাই করে খাইতে একটা অন্যরকম শান্তি বাসায় পেলে, বাসায় ভালো মতো খাবার টাবার দিয়ে। বাজারে ওরা কি খাওয়াচ্ছে, ফিট খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে সেটাও তো বোঝা যায় না। তো এখান থেকে সব থেকে যেটা বড় সেটা ধরে নিয়েছিলাম। খারাপ লাগতেছিল, ওর চেহারাটা এত সুন্দর, এত কিউট। আর দেখেন গাটা সবসময় পরিষ্কার রাখে, পাশে পুকুর আছে তো ওইখান থেকেই গোসল করে। তো ওই হাঁসটা জবাই দিয়ে দিছিলাম। তারপরে হচ্ছে মুরগির মাংস আনছিল নানা, তারপরে হচ্ছে ডিম দিয়ে, তারপরে হচ্ছে কি বলে পটল দিয়ে কোরমা করছিল, আরও অনেক কিছু রান্না করছিল, আম্মুই রান্না করছিল সব কিছু। তো এখানে হচ্ছে সব ছেলাকাটা করতেছিলাম, নানি আর আমি সব কাটাকাটি করতেছিলাম। এখানে আমি দেখা দিচ্ছিলাম যে একটু এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, এরকম বলতেছিলাম শুধু। তো এখানে হচ্ছে হাঁসটা ভাবছিলাম যে হাঁসের গায়ে অনেক ওই যে ছোট ছোট পশম হবে, কিন্তু আল্লাহর কি রহমত রাতও হয়ে গেছে, একটা মহাবিপদে ছিলাম। তো আল্লাহর কি রহমত কোনো ছোট পশম হয় নাই, সব পশম বড় বড় হয়ে গেছে। তো এটাই ভালো হয়েছে, নাহলে পাতি হাঁসের গায়ে বেশিরভাগ আপনার ছোট পশমগুলো হয়, আর ছোট পশম হলে ভীষণ কষ্ট, হাঁস বাসা যে কী কষ্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।